এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ফাসাদা, যারা বিপর্যয় সৃষ্টি করে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে না, মারামারি করে না, অশান্তি সৃষ্টি করে না। আমরা গত 2-3 জুমায় হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবনী শুনছিলাম। কারবালার ময়দানে তেনাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তিনি শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন যেন লড়াই না হয়, শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন যেন যুদ্ধ না হয়। তিনি বলেছিলেন, এখানে তোমরা যারা আছো একজনও কি মুসলমান না? একজনও কি আমার নানার বাণী শোনো নাই? তোমরা আমার রক্তকে হালাল কেন মনে করছো? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শেষ পর্যন্ত তিনি সংঘাতকে পরিহার করার, শান্তি স্থাপন করার শেষ চেষ্টা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কিছু করার পরেও তাকে সব ধরনের উস্কানি দেওয়া হলো। আমরা তো উস্কানি দিতে পটু, উস্কানি দেওয়া, উস্কানিমূলক কাজ করা, উস্কায় দিলেন, এটা শয়তানের কাজ, ফাসাদ সৃষ্টি করা, অযথাই একটা রং ইনফরমেশন দিয়ে মানুষকে উদ্ধত করে দেওয়া, এটা শয়তানের কাজ। আমরা এই ব্যাপারে মনে পড়ছে একদিন বলছিলাম, আমরা গুজব ছড়ানো, এইখানে অমুকটা হয়ে গেছে, এটা অমুকটা হয়ে গেছে, এইটা যাচাই বাছাই করা ছাড়াই শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা। এটা তারা অনেক বড় ক্ষতি হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন একটি জিহাদে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তখন তার বিরুদ্ধে গুজব লটায় দেওয়া হয়েছিল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সৈন্যবাহিনী, তার সেনাপতি মারা গিয়েছে এবং পরাজিত হয়েছে। এই যে গুজবের কারণে, অথচ এটা হয় নাই, এটার কারণে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাবুকে লুণ্ঠন করে তার মালামাল আত্মসাৎ করেছিল। তো গুজব, এই গুজবে আমাদের কান দেওয়ার সুযোগ নাই। একটা জিনিসকে যাচাই করতে হবে। এখন ইন্টারনেটের যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ। একটা জিনিস আন্দাজে শুনে এটাকে মানুষের কাছে বলা, গুজব ছড়ানো, এটা উচিত নয়। এটা দ্বারা ফাসাদ সৃষ্টি হয়, বিপর্যয় হয়, যে কোনো পক্ষের হোক। আমরা কোনো ধরনের ফাসাদে, দাঙ্গায়, মারামারিতে অশান্তি সৃষ্টি হয়, এই ধরনের কোনো কিছুর পক্ষে আমরা না, যে কোনো পক্ষের হোক না কেন, আলোচনার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে একটা জিনিস সুন্দর সমাধা আসতে পারে। এটা যখন এ ধরনের কোনো উদ্ধত পরিস্থিতির সৃষ্টি হবে, তখন দুই দলকেই সহনশীলতা, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। না হলে কিন্তু ইতিহাসের কাঠগড়ায় যে অপরাধী হবে, ইতিহাস তাকে ছাড়বে না। আল্লাহ পাক বলছেন, এই জান্নাতের আবাস আমি আল্লাহ রেখে দিয়েছি যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না এবং যারা উদ্ধত হতে চায় না, তাদের জন্য রেখে দিয়েছি।